ওয়েলকাম টু দেবনাথ কোচিং সেন্টার 2.0। আমি সুব্রত দেবনাথ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আমি দুপুরে একটা ভিডিও নিয়ে এসেছিলাম। তখন আমি বলেছিলাম যে তোমাদের ফিটার টার্নার মেশিনিস্ট থেকে আমি টপ 1000 কোশ্চেনের একটা এমসিকিউর একটা পিডিএফ রেডি করছি। আমি বলেছিলাম 90% রেডি করে ফেলেছি। তো এই সপ্তাহের মধ্যে তোমাদের আমি পিডিএফটা তোমাদের সামনে আমি নিয়ে আসবো। আমি একটু তাড়াতাড়ি করলাম কারণ হচ্ছে তোমাদের সামনে পরীক্ষা আছে পিডিসিএল এর। তো পিডিসিএল এর এক্সাম আছে, তো আমি অলরেডি সেফটি, মেনটেনেন্স, তারপরে তোমার হিট ট্রিটমেন্ট, মেটাল, আর লিমিট ফিট টলারেন্স, পাওয়ার ট্রান্সমিশন, এই কটা চ্যাপ্টার থেকে আমি তোমাদের একটা পিডিএফ বানিয়ে দিয়েছিলাম ডিটেলসে। মানে ওই পিডিএফটা পড়লে তোমাদের ওই চ্যাপ্টারগুলো থেকে আর কোনো সমস্যা হওয়ার কথা না, এরকম একটা পিডিএফ আমি তোমাদের তৈরি করে দিয়েছিলাম। তো এই যে পিডিএফটা এখন আমি তোমাদের কাছে নিয়ে এসেছি, তো এই পিডিএফের মধ্যে তুমি 1000টা কোশ্চেন পাবে। পুরো ফিটারের যে চ্যাপ্টার আছে, ফিটার টার্নার মেশিনিস্টের যে চ্যাপ্টার আছে, ফিটার টার্নার মেশিনিস্টের 90% চ্যাপ্টার কিন্তু সেম, 90% চ্যাপ্টার। তো সবার জন্য এই পিডিএফটা, বিশেষত ফিটার ট্রেড যারা আছো তাদের সবগুলো চ্যাপ্টার কভার হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এর মধ্যে আছে। তোমরা এই পিডিএফটা যদি নাও, মানে বলতে পারো যে অন্যান্য ক্যান্ডিডেটদের থেকে তোমরা অনেক মাত্রায় এগিয়ে থাকবে সব দিক থেকে। এখানে প্রিভিয়াস ইয়ারে যত এক্সাম এসছে সব এক্সামে কোশ্চেনগুলো জিস্ট করে এখানে তৈরি করা, ঠিক আছে? তো এখানে তুমি টিসিএস, বিশেষত টিসিএস যে এক্সামগুলো নেয়, টিসিএস যে এক্সামগুলো কন্ডাক্ট করায়, অনলাইন এক্সামগুলো যে কন্ডাক্ট করায়, সেই কোশ্চেনগুলো এখানে তুলে দেওয়া আছে, ঠিক আছে? ইসরো বলো, ডিআরডিও বলো, ডিএমআরসি বলো, সব কোশ্চেন, যেমন ডিআরডিওর কোশ্চেন গতবারে যেগুলো এসেছিলো সেইগুলো তোমরা এখানে পাবে, ঠিক আছে? ইসরো যত এখন অবধি অনলাইন ইসরো যত পরীক্ষা হয়েছে সব কোশ্চেন তোমরা এখানে পাবে, ঠিক আছে? ইসরো যত পরীক্ষা হয়েছে অনলাইনে সব কোশ্চেন তোমরা এখানে পাবে। তো যত টেকনিক্যাল এক্সাম এখন অবধি হয়েছে মোটামুটি এখানে 90% কোশ্চেন এখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? 90% কোশ্চেন এখানে পেয়ে যাবে। 1000টা টোটাল কোশ্চেন আছে, সংখ্যাটা কিন্তু কম নয়, ঠিক আছে? আর যারা নিয়েছে আমার কাছ থেকে পিডিএফ আগে, ওই ফিটারের যে 6টা চ্যাপ্টার আছে তার উপরে তারা জানে যে কীরকম লেভেলের কোশ্চেন আমি রাখি, ঠিক আছে? মানে ওই পিডিএফটা তো ব্রহ্মাস্ত্র থেকে রেডি করা, ওখানে তো তোমাকে বইও ছুতে হবে না ওই চ্যাপ্টারগুলো থেকে, যেরকমভাবে রেডি করা হয়েছে। তো সেইভাবেই এই পিডিএফটাও তৈরি করা যে যে কোনো টেকনিক্যাল এক্সামে তোমাদের জন্য 70 থেকে 75% কোশ্চেন এখান থেকেই আসে, ঠিক আছে? বাকিটা তো তোমাকে বই পড়তে হবে। আর তারপরে এই পিডিএফটা তাড়াতাড়ি আনার আর একটা কারণ হচ্ছে ওই পিডিএফটা আনতে আমার টাইম লাগবে, কারণ ওই পিডিএফটা আমি আমার হাতে লেখা নোটস থেকে টাইপ করে করে তৈরি করছি। আর এই যে পিডিএফটা আমি তৈরি করেছি এটা দীর্ঘদিন ধরে আমার একটা অভ্যাস ছিল, সেটা হচ্ছে যে কোনো পরীক্ষা হওয়ার পরে কোশ্চেনগুলো আমি রেখে দিতাম প্রিন্ট করে। আর তোমার পিডিএফ রাখলে ফোনের মধ্যে বেশি চাপ পড়ে, ওর জন্য আমি প্রিন্ট করে রেখে দিতাম। আর যেগুলো অ্যান্সার কি দিত না সেগুলো আমি বাড়িতে এসে বন্ধুদের সাথে ডিসকাস করে, কারণ নিজের তো একা মনে থাকে না, বন্ধুদের সাথে ডিসকাস করে আমি একটা ডায়েরির মধ্যে সব লিখে রাখতাম। তো সেটা আমার ইচ্ছা ছিল যখন আমার ইউটিউব চ্যানেল আমি খুলবো, তো সেই কোশ্চেনগুলো আমি সমস্ত ক্যান্ডিডেটদের মধ্যে আমি দিয়ে দেবো। তারই একটা পার্ট হচ্ছে এইটা, ঠিক আছে? তো তোমরা কোশ্চেন তোমাদের একটু দেখিয়ে দিই, দেখতে পারো। যেমন এই ফার্স্ট কোশ্চেনটা রয়েছে, হুইচ ফায়ার এক্সটিংগুইশার ইজ ইউজ টু পুট আউট এ ফায়ার অন ইলেকট্রিক ইকুইপমেন্ট, ঠিক আছে? তো কোনো রকম কোনো ইলেকট্রিক ইকুইপমেন্টের মধ্যে যদি আগুন লেগে যায় তো কোন ধরনের এক্সটিংগুইশার আমরা এখানে ইউজ করবো? অপশান এতে ফোম টাইপ, অপশান বিতে ওয়াটার টাইপ, অপশান ডিতে ড্রাই কেমিক্যাল পাউডার, আর সিতে আছে হ্যালোন টাইপ বা CO2।
তো আমরা অপশান সিটা হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এরকমভাবে দেখো দ্য লিস্ট কাউন্ট অফ ম্যাট্রিক মাইক্রোমিটার, মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট জিজ্ঞাসা করেছে, দ্য 0.01 এর রাইট অ্যান্সার হবে। হুইচ টাইপ অফ হ্যামার স্পেশালি ইউজ ফর ফর্মিং হেড অফ রিবেট, রিবেটের হেড তৈরি করার জন্য কোন ধরনের হ্যামার ইউজ করা হয়, বল পিন হ্যামার আমরা ইউজ করি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, এ হোল হুজ লোয়ার ডিভিশন ইজ 0 called basic hole, which letter indicate this BIS system। বলছে বেসিক হোল মানে যার লোয়ার ডিভিশন 0 হবে বলা হয় একে বেসিক হোল। তা কোন লেটার দিয়ে আমরা বেসিক হোলকে ডিনোট করা হয়, তা ক্যাপিটাল এইচ দিয়ে আমরা ডিনোট করি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, অক্সিজেন সিলিন্ডারের কালার জিজ্ঞাসা করেছে, তো ব্ল্যাক হবে এর কারেক্ট অ্যান্সার। অ্যাসিটিলিনের মেরুন হয়। হুইচ পার্ট অফ লেথ মেশিন ইজ ইউজ টু হোল্ড অ্যান্ড রোটেট দ্য ওয়ার্কপিস, তো কোন লেদের মধ্যে কোন পার্টটা তোমার যে কোনো জবকে হোল্ড করে আর রোটেট করে, তো চাক যে কোনো জবকে হোল্ড করে আর রোটেট করায়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ মেটাল ইজ দ্য মেন কনস্টিটিউশন অফ ফেরাস মেটাল, ফেরাস মেটালের মধ্যে মেন আইটেমটা কি থাকে, তো আয়রন মেন আইটেম থাকে, লোহার পরিমাণই যে কোনো ফেরাস মেটালের মধ্যে লোহার পরিমাণ বেশি থাকে। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ গেজ ইজ ইউজ টু চেক দ্য ইন্টারনাল ডায়ামিটার অফ এ সিলিন্ডার দ্যাট ইজ নট ইন এ ভার্টিক্যাল অর হরাইজন্টাল পজিশন, তো কোন ধরনের গেজ আমরা ইউজ করব কি করতে, ইন্টারনাল ডায়ামিটার চেক করতে, কার না সিলিন্ডারে, যেটা ভার্টিক্যালও থাকবে না হরাইজন্টাল পজিশনও থাকবে না, সেটা হচ্ছে পাইলট গেজ। এই কোশ্চেনটি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। তা তোমরা কোশ্চেনগুলো দেখে বুঝতে পারছো যে এই কোশ্চেনগুলো কোনো না কোনো পরীক্ষায় কখনো না কখনো এসছে, ঠিক আছে। এরকম টোটাল 1000টা কোশ্চেন কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। যেমন ধরো এই কোশ্চেনটা, হুইচ ভাইস ইজ ইউজ ফর হোল্ডিং রাউন্ড জব অর এ পাইপ, তাহলে রাউন্ড জব আর পাইপ ধরার জন্য কোন ধরনের ভাইস আমরা ইউজ করি, তো পাইপ ভাইস আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। তো হুইচ বন্ড ইজ মোস্ট কমনলি ইউজ ফর গ্রাইন্ডিং হুইল, গ্রাইন্ডিং হুইলের কোন ধরনের বন্ড আমরা ইউজ করব, কমনলি ইউজ করা হয় কোন ধরনের বন্ড, সেটা হবে ভার্টিফাইড বন্ড, ঠিক আছে। তো কিছুক্ষণ আগে আমরা অক্সিজেনের কালার দেখেছিলাম, এখন দেখো অ্যাসিটিলিনের কালার হচ্ছে মেরুন, ঠিক আছে। তো এখানে তোমরা সব ধরনের কোশ্চেন এখানে পাবে, যেমন ধরো এই কোশ্চেনটা মেল্টিং পয়েন্ট অফ অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের মেল্টিং পয়েন্ট কত, 660°C, ঠিক আছে। তো হুইচ অ্যাব্রেসিভ ইজ ইউজ ফর গ্রাইন্ডিং নন ফেরাস মেটাল, নন ফেরাস মেটালের গ্রাইন্ডিং করার জন্য কোন মেটাল আমরা ইউজ করি, সেটা হবে সিলিকন কার্বাইড, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখতে পারো, হুইচ গেজ ইজ ইউজ টু চেক দ্য পিচ অফ স্ক্রুড হেড, স্ক্রুড হেডের পিচ চেক করার জন্য কোন ধরনের গেজ আমরা ইউজ করি, সেটা হবে স্ক্রু পিচ গেজ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য পারপাস অফ টেম্পারিং স্টিল, স্টিলকে টেম্পারিং করা কেন করা হয়, কারণটা কি, টু রিডিউস ব্রিটেলনেস অ্যান্ড রেগুলেট টাফনেস, টাফনেস বাড়ানোর জন্য, টাফনেসটাকে রেগুলেট করে আর ব্রিটেলনেসটাকে ডিক্রিজ করে দেয়, কে না টেম্পারিং, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ নাট ইজ ইউজ উইথ এ স্প্লিট পিন টু প্রিভেন্ট লুজিং, কোন নাট এরকম আছে যেটা স্প্লিট পিনের সাহায্যে ইউজ করা হয় লুজনিংটাকে প্রিভেন্ট করার জন্য, সেটা হবে ক্যাসেল নাট। ক্যাসেল নাটের মধ্যে কি থাকে, একটা স্প্লিট পিন থাকে, স্প্লিট পিন ঢুকিয়ে দিয়ে এরকম আটকে দেওয়া হয় যাতে লুজ না হয়ে যায় এটা, ঠিক আছে। তো এরকমভাবে তোমরা এখানে টোটাল 1000টা কোশ্চেন এখানে পেয়ে যাবে, টোটাল 1000টা কোশ্চেন, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর কোনো না কোনো পরীক্ষায় এসছে, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল 1000টা কোশ্চেন কিন্তু রয়েছে। হুইচ টাইপ অফ ফিট হ্যাজ পজিটিভ ক্লিয়ারেন্স বিটুইন দ্য হোল অ্যান্ড সেফট, হোল অ্যান্ড সেফটের মধ্যে পজিটিভ ক্লিয়ারেন্স কে দেয়, ঠিক আছে, পজিটিভ ক্লিয়ারেন্স কে দেয়, সেটা দেয় ক্লিয়ারেন্স ফিট, ঠিক আছে। তা স্টিল রুলের ডিসকাউন্ট কত হয়, 0.5, ঠিক আছে। হুইচ পার্ট অফ লেদ মেশিন ইজ ইউজ টু গিভ ডেপথ অফ কাট, ডেপথ অফ কাট দেওয়ার জন্য লেদ মেশিনে কোন পার্টটা ডেপথ অফ কাট দেয়, তো কম্পাউন্ড স্লাইড বা ক্রস স্লাইড তোমার ডেপথ অফ কাট দেয়, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে মোটামুটি সব চ্যাপ্টারই আমি কভার করেছি, মোটামুটি কি সব চ্যাপ্টারই এখানে কভার করা আছে, আর প্রত্যেকটা কোশ্চেনই কোনো না কোনো পরীক্ষায় কিন্তু এসছে, ঠিক আছে। টোটাল
পাতার একটা পিডিএফ, ঠিক আছে, 55খানা পাতা আছে, তোমরা বোথ সাইড এটাকে প্রিন্ট করে নিতে পারো। 1000টা টোটাল কোশ্চেন আছে, দেখো আমি তোমাদের লাস্ট অবধি দেখিয়ে দিচ্ছি। 1000টা কোশ্চেন টোটাল, টপ 1000 কোশ্চেনগুলো পড়লে তোমরা বুঝতে পারবে যে দাদা সত্যি কথাই বলছে, ঠিক আছে। এই 998 এরকম 1000টা কোশ্চেন এখানে আছে। তো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 0.5 mm ইন মাইক্রন? মাইক্রনে, কে মাইক্রনে কনভার্ট করলে হবে হচ্ছে 1000, কারণ থেকে মাইক্রনে নিতে গেলে কি 1000 দিয়ে গুণ করতে হয়, তাহলে 0.5কে যদি আমি 1000 দিয়ে গুণ করি তাহলে এইটা চলে আসবে, 500 মাইক্রন চলে আসবে, ঠিক আছে। এই হচ্ছে কোশ্চেন। হুইচ টাইপ অফ হ্যামার ইউজ ফর রিপিটিং? বল পিন হ্যামার। তারপর দেখো মাইল্ড স্টিলে কার্বন পার্সেন্টেজ কত? 0.5 থেকে 0.3। এই যে কিছুদিন আগে যে এলপিএসসিতে এই কোশ্চেনটা এসেছিলো যে মাইল্ড স্টিলের কার্বন পার্সেন্টেজ কত? 0.5 থেকে 0.15 থেকে 0.3, ঠিক আছে। হুইচ টুল ইজ ইউজ ফর মার্কিং ইন্টারনাল থ্রেড কাটার জন্য ট্যাপ ইউজ করা হয়। 1 মাইক্রন সমান সমান কত মিলিমিটার, ঠিক আছে। এটা কি ধরনের ফিড? ক্লিয়ারেন্স ফিড এটা, ঠিক আছে। তা জিঙ্কের প্রলেপ দেওয়াটাকে কি বলে? গ্যালভানাইজিং বলে, ঠিক আছে। অ্যাসিটিলিনের কালার কি? মেরুন, ঠিক আছে। তো ফিনিশ অপারেশন, ডিলের পরে ফিনিশিং অপারেশন করা হয়, ওটা কি? এটা রিমিং, ঠিক আছে। হুইচ টুল ইজ ইউজ টু রিমুভ ব্রোকেন স্টার্টকে রিমুভ করার জন্য কি ইউজ করা হয়? ইজি আউট বা স্টার্ট ইনস্ট্রাক্টর ইউজ করা হয়। হোয়াট ইজ দ্য পারপাস অফ ড্রেসিং ইন গ্রাইন্ডিং হুইল? গ্রাইন্ডিং হুইলের ড্রেসিংয়ের কাজ কি? টু রিমুভ গ্লেজিং অ্যান্ড লোডিং। লোডিংটাকে রিমুভ করার জন্য আমরা ড্রেসিং করে থাকি গ্রাইন্ডিং হুইলের মধ্যে। হুইচ মেটাল ইউজ ফর মেকিং ড্রিল চাক কিসের তৈরি হয়? অ্যালয় স্টিলের তৈরি হয়। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম নিমি থেকে তুলে দেওয়া কোশ্চেন। এই কোশ্চেনটা টিসিএসে এসেছিলো, মানে টিসিএস যে এক্সাম নেয় এই কোশ্চেনটা দিয়েছিল, সেখান থেকে আমি তুলেছি। ড্রিল চাক কিসের তৈরি হয়? অ্যালয় স্টিল। দেখেছো, নতুন ধরনের কোশ্চেন, এই কোশ্চেনগুলো পরীক্ষায় আসে, ঠিক আছে। ইউনিভার্স সাবলিভেল প্রোটেক্টার ডিসকাউন্ট 5 মিনিট, ঠিক আছে। তো হুইচ টাইপ অফ বিয়ারিং টেক্স লোড ইন দ্য ডাইরেকশন অফ স্যাপ্ট এক্সিসের বরাবর কোন ধরনের বিয়ারিং লোড নেয়? সেটা হচ্ছে থার্স্ট বিয়ারিং লোড নেয়, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ তোমরা, মানে এখানে আমি সবই এখানে কভার করে দিয়েছি। তো এখানে তোমরা ওয়ার্কশপ ক্যালকুলেশনের কিছু কিছু কোশ্চেন পাবে, ঠিক আছে। শুধুমাত্র ফিটারের না, মানে শুধুমাত্র তোমার ট্রেডের না, এখানে ওয়ার্কশপ ক্যালকুলেশনের কিছু কিছু কোশ্চেন তোমরা এখানে পেয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। এবার কথা হচ্ছে যারা যারা এই পিডিএফটা নিতে চাও আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 7003698354। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এই পিডিএফটা নেওয়ার জন্য, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে দেখো, আমি এই পিডিএফটা তৈরি করেছি যখন, আমাকে অনেক সময় লেগেছে কিন্তু এই পিডিএফটা তৈরি করতে, একদিনে কিন্তু হয়নি, ঠিক আছে। এই পিডিএফটা আমি তৈরি করতে মানে অনেক দিন ধরে কোশ্চেনগুলো টাইপ করে করে আস্তে 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 তারপরে এই জায়গাটায় এসছে, ঠিক আছে। তা আগে আমি কিছু বলতাম না, ঠিক আছে, কারণ নিজের কাজটা নিজে করতাম, ঠিক আছে। তা আমি ভাবতাম যে যখন রেডি হয়ে যাবে তখন সবার সামনে নিয়ে আসবো। তা এখন রেডি হয়ে গেছে তাই তোমাদের সবার সামনে নিয়ে এসেছি। আর আমি অনেকেই আমাকে বলতো যে দাদা আমার এই 5টা, মানে যখন আমি ওই 50 টাকা দিয়ে পিডিএফটা বিক্রি করেছিলাম, তো একটা অ্যামাউন্টের বিনিময়ে, তো অনেকেই বলতো যে দাদা এই 5-6টা চ্যাপ্টার না হয় আমার পুরোটা দরকার, পুরো চ্যাপ্টারের উপর একটা কিছু দরকার। আমি বারবার বলতাম যে আমার ব্রহ্মাস্ত্রটা রেডি হতে টাইম লাগবে একটু, কারণ ওখানে 6000+ কোশ্চেন আছে, ওটা রেডি হতে টাইম লাগবে, কিন্তু কাউকে আমি বলিনি এই পিডিএফটার কথা। এইটা তখন কাজ চলছে এটার উপরে। তো আজকে তোমাদের কাছে এটা চলে এসছে, ঠিক আছে। যারা যারা নিতে চাও আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার সাথে কন্ট্যাক্ট করো, 7003698354, ঠিক আছে। এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করে এই পিডিএফটা নিতে পারো। তোমাদের এই পিডিএফটার জন্য আমি দাম রেখেছি মাত্র 200 টাকা, ঠিক আছে। তো 200 টাকার বিনিময়ে তোমরা এই পিডিএফটা নিতে পারো। দেখো 1000টা কোশ্চেন আছে, কোশ্চেনটা কিন্তু 100-200 না,
100-200 কোশ্চেন না, 1000টা কোশ্চেন। ঠিক আছে, 1000টা কোশ্চেন মানে বুঝতে পারছো যে কতটা লেন্দি একটা পিডিএফ, আর এটা তৈরি করতে কত সময় লেগেছে। আর এই কোশ্চেনগুলো তোমরা পড়লে কতটা এগিয়ে থাকবে অন্যান্য ছেলে মেয়েদের থেকে। তো এর জন্যই আমি দামটা 200 টাকা রেখেছি। এমনিতে তো আমি 50 টাকার বেশি রাখিনি এখন অবধি কোনো পিডিএফের দাম। তো এইটার দাম 200 টাকা রাখার একটাই কারণ, কোশ্চেনের সংখ্যা অনেক বেশি। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। তো যারা যারা নিতে চাও তারা নিতে পারো, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে। ঠিক আছে, তাদেরকে আমি এই পিডিএফটা দিয়ে দেবো। ঠিক আছে, তো এই পিডিএফটা পড়লে তোমরা অন্যদের থেকে কিন্তু অনেক এগিয়ে থাকবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো এই ভিডিওতে এতটাই। চ্যানেলটা আমার একদমই নতুন, চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যত পারো এই ভিডিওটা তোমরা শেয়ার করো। ঠিক আছে, আর লাইক করো ভালো লাগলে। আর যদি তোমাদের কিছু বলার থাকে কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করতে পারো। ঠিক আছে, তো এতটাই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।